কম্পাউন্ডার কদিন বসে আছে, একটু পাঠিয়ে দাও, ঠিক আছে? অনেকটা পথ, গ্রামের রাস্তা, গরিব পাড়া, চেক ইনকাম তো ভালোই হয়, গরিব সব বুঝে ভাই হেভি হয়। দেখি পেশেন্ট সব লুটে ফুটে দিতে হয়। ঠিক আছে কম্পাউন্ডার, এই কম্পাউন্ডার কে আছে পাঠিয়ে দাও। বাম্মা এত টাকা খরচা করে ডাক্তার করিয়েছে, ফিরে ফিরে চিকিৎসার জন্য করবো না, সব লুটে নেবো আজকে। কম্পাউন্ডার পেশেন্ট পাঠা। সুরাজ ওই বল। अरे बाप रे যাচ্ছি। ले बेटा की दुनिया में বল ওই রে, তাহলে তোর ব্যবসা কেমন কি হচ্ছে গরুর? আর ব্যবসা, গরুর এত শরীর খারাপ, কিছু করা যাচ্ছে না, খাচ্ছে না যাচ্ছে না, তার সাথে আমারও শরীরটা খারাপ, কি করা যায় বলতো? আর বলিনিস, আমারও তো একই কেস, সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে। আর শুনলাম নতুন নাকি একটা ডাক্তার এসেছে আমাদের এলাকায়। হ্যাঁ আমিও শুনলাম, যেন আমার গিন্নি বললো। তো আজকে দুজন মিলে ডাক্তার দেখতে আসো, শরীর খুব খারাপ, পেট ব্যথা হচ্ছে। তো আমারও তো শরীরটা খারাপ, তো দেখে আসা ডাক্তার কাছে। হ্যাঁ চ তুই তোর ঘরে গিয়ে বলে আয়। হ্যাঁ বউর কাছে থাক, নাহলে বউ রাগারাগি করবে। जैसे मुंह में लिया हो आज ही। वाह क्या मुस्कुराहट है। ওই ধান্নি তাড়াতাড়ি আয় না রে। তাই গেল রে। अभी मजा आएगा ना भिड़ो। কি আছে বলো? তুই বস এখানে। কেন, আবার কি হলো? তুই কি বিধবা হতে চাস? अरे बाप रे কেন ওইরকম কথা কেন গো? আমার শরীর খারাপ, আমি সুরাজের সাথে নতুন ডাক্তার এসেছে, শুনেছিস? কোথায়? আমাদের এলাকায় নতুন ডাক্তার হয়েছে। আচ্ছা ডাক্তার দেখাতে যাচ্ছি। হ্যাঁ তুই ভাত পাত রেডি করে রাখ, ডাক্তার কি বলে শুনে আসি। আচ্ছা ঠিক আছে, মরে এসো। এই তাড়াতাড়ি ঘুরে এসো। বুড়ো বয়সে ভালো কুচি মতন একটা বউ পেয়েছি। বউর তো কথা কথা শুনতে হবে, আমার তো বয়স তো ভালোই হয়েছে, দেখি বউ রে। বুড়ো বয়সে ভেমাটি দানা দেখাচ্ছে, তবেরা দানা দেখাচ্ছে। এখানে ডোবা দেখবি, এত চিল্লানা কিসের? আরে বউ রে, তোকে আমি কত ভালোবাসি বলতো। বুড়ো বয়সে ভেমাটি মেরে গাঁড় ভেঙে দেবো। বউ রে, কানা সাহেব ডাক্তারখানায় যাচ্ছে, তুই ভাতটা করে রেখে দে। গেল এতক্ষণ বাড়িতে কি করছিলিস? আর বলিনিস, কোচি মতন বউ তো ছাড়তে চাইনি, তাই জন্য বলেছিলুন বয়স হয়েছে, একটু বয়স কমেই বিয়ে কর। আর কি করছি দেখে করি। খেতে খেতে এই করে করে আমাদের জীবন শেষ হয়ে যায়। আরে এই বিড়িটাই আমাদের মনে হচ্ছে পেট ব্যথা করে। কদিন বাজু না আমাদের খেয়েছ। थोड़ा थोड़ा दिल पे है जवानी का नशा, उस पे फिर नशा है ये तेरे प्यार का। थोड़ा थोड़ा दिल पे है जवानी का नशा, उस पे फिर नशा है ये तेरे प्यार का। তোমারা ক্রিটিক্যাল কেসে আছে। কি হয়েছে ডাক্তারবাবু? তাকে কিনে নেই, আছো কি করে বেঁচে? হ্যাঁ ডাক্তারবাবু কি বলো, কি করা দেখ, যায়? শুতে হবে, চল 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 চল, দেখে দেখে কি কেসে আছে, দেখি দেখি দেখি। আমি বাঁচবো তো? আরে বৈদেশি মানুষ একলা একলা থাকে, আত্মীয় নাই স্বজন নাই, তারা মাইরা ফেলছে। স্যার আসবো? গেট আউট। বোকা লোক, গ্রামের লোক, এই জন্য আমি গ্রামে আসতে চাই না। স্যার আসবো? মুড
ভূত কো গায়া ভূত। স্যার গেট আউট কি? কারা গেট আউট মানে জানে না? পিওর গাইয়া লোক। ঠিকই জায়গায় এসে পড়েছি। ঠিক আছে, গেট আউট মানে বাইরে বসো, ডাকলে আসবে। কম্পাউন্ডার এর আগে বসাও। আচ্ছা ডাক্তারবাবু, আমরা এখানে বসছি বাইরে, হ্যাঁ আমাদের ডেকে নেবে, আর ভুল হয়েছে। আপনাকে তো শুতে বললাম, আপনি শোন চেক করার ব্যাপারে চলে কিছু। আচ্ছা ডাক্তারবাবু। কোন জায়গায় কিনে নিয়ে দেখছো? ডাক্তারবাবু অপারেশন করবে নাকি? না, চেক করতে হবে অনেক কিছু। আচ্ছা, এটা কি? দাঁড়াও। ও হ্যাঁ করে দেখি। ঠিক আছে, এখান থেকে একটা কিনে আনো। অপারেশন করতে হবে, বড় অপারেশন করতে হবে, 4 লাখ টাকা খরচা হবে। अरे बाप रे বসো। আমাকে তো অত টাকা নেই, আমি বলি। আপনার যা কন্ডিশন দেখলাম, একটা কিনে নিয়ে বেশি দিন টেকসই করবেন না। আপনাকে একটা ট্রান্সফার করতে হবে, কিডনি একটা দিতে হবে। দিলে আপনি কিরাম কি? 100 বছর বাঁচবেন। 4 লাখ টাকা লাগবে, 4 লাখ। ডাক্তারবাবু আমাদের তো অত টাকা নেই, আমরা গরিব মানুষ, কি করব? কিছু একটা উপায় বলুন। শালা, আমি তো সব লুটার জন্য এখানে এসেছি। ঘর বাড়িটা বিক্রি করে দিতে হলে না, দিয়ে টাকা আমার নেই দরকার। তো ঠিক আছে, আছে তো ডাক্তারবাবু ঘর আছে, বাড়ি তো 5 গাছে। ওটা বিক্রি করে ব্যবস্থা করো, খুব তাড়াতাড়ি করো, বেশি টাইম নেই তোমার। লাস্টিং হয়ে আচ্ছা, চলছে। ঘরটা রেখে দিই, বাড়িটা বিক্রি করে আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে। ডাক্তার আসি তাহলে। হ্যাঁ, ঠিক আছে। ভিড়টা কম্পিউটারকে দিয়ে যাবে। আচ্ছা। শালা, একজন তো মুরগি হলো, দেখি আর পরে দুজন নিয়ে চলে আসো, কম্পাউন্ডার পাঠিয়ে দাও। अभी मजा आएगा ना भिड़ो। তেল এখানটায় পুরো তো ঠেলে ঠেলে ঢুকিয়ে দিল বুকে এটা কি লাগলো। মাছ বাজার না, ডাক্তার না? আমি তো চলে চলো, যাচ্ছিলাম। get ঠিক out. আছে স্যার, যাই। আর ওখানে বসো দুজনে। তাকে তো 4 লাখ বলা আছে, এর জন্য 6 লাখ নেবো। 10 লাখ নিয়ে একটা প্রাইভেট গাড়ি নিতে হবে। ঠিক আছে, তোমাদের কি হচ্ছে বলো, সমস্যা বলো। अभी मजा आएगा ना भिड़ो। স্যার এই নিন। তোমাদের কি হয়েছে? তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে বলো। দেখুন স্যার, স্যার আমার না পেটে খুব ব্যথা। স্যার আর আমার খুব দাঁতে ব্যথা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ও, দাঁত আর পেট। ঠিক আছে, দাঁত আর পেট ঠিক আছে, অপারেশন হতে পারে। হ্যাঁ, সুরাজ বাবু আর কানাই বাবু, তোমার পড়াশোনা তো খুব একটা জানো না, তাই আমাকে সব করতে হবে। অপারেশন হতে পারে বড়। দাঁত মানে বুঝতে পারছো তো, আর পেট মানে বুঝতে পারছো তো। ঠিক আছে, চলো চেক করে নিই একবার। তো একবার আর এখনই কি অপারেশন করে দেবেন? ঠিক আছে, বাড়িতে টাকা পয়সা আছে তো, নিয়ে চলে আসো, আজকে এক্ষুনি করে দেবো। দাঁত আর পেট খুব বাজে জিনিস, অন্যদিকে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, একটু আগে একটা কিডনি খারাপ, তাকে এক্ষুনি করে বলেছি 4 লাখ টাকা, তোমাদের একটু কম করে দেবো। যাও, টাকা পয়সা নিয়ে আসো সব সব করে। স্যার মোরা তো গরিব লোক স্যার। হ্যাঁ স্যার। মোর 4টে গরু আছে শুধু, সেইগুলোকেও বেচে ফেলতে হবে। স্যার আমারও যেরকম আছে আমাদেরও বেঁচে দিতে হবে স্যার। তুমি অপারেশনটা এক্ষুনি করে দাও স্যার। বাড়ির লোক খরচাপাতি করে আমাকে ডাক্তার করেছে, আমি ফ্রি করার জন্য না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তোমার যা আছে গরু জায়গায় আমি বিক্রি করে নিয়ে এসো, ওটি করে অপারেশন করে দেবো আমি, তোমার ঠিক হয়ে যাবে আশা করছি। স্যার আমরা তো খুব গরিব লোক স্যার, আমাদের অপারেশনটা করে দিন না স্যার। স্যার আমাদের আমাদের বকুলটা করে দিন স্যার। ঠিক আছে, ডেমি কাগজে সই করে দেবে তাহলে, আমি একটু ওটি করে দিচ্ছি। হ্যাঁ, স্যার। কিন্তু জায়গা তোমার গরু, তোমার জায়গা কিন্তু দিয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, চলো তুমি একটু ছোটো বসো তো।
তুমি একটু সরে বসো তখন দেখছি। ঠিক আছে মানে শো সরে শুয়ে পড়ো, এখন শুয়ে পড়ো, ওটি হবে, অপারেশন হবে নাকি? দেখি তুমি হাঁ করো তো মদন। আমার পেটে ব্যথা। পেটে ব্যথা? তুমি ডাক্তার না আমি ডাক্তার? হাঁ করো, হাঁ করো। এই ধরো তো, ধরো একটু ধরো, হেল্প করো, পা ধরো, পা ধরো, পা ধরো, ধরো ধরো। এই ভাই হাঁ করো, হাঁ করো, হাঁ করো। স্যার ও তো পেটে ব্যথা স্যার। হয়েছে, কথা হয়েছে, ওখানে বসো। ও ডাক্তার না, আমি ডাক্তার, ডাক্তারের ওপর কথা বাড়াচ্ছে। ডাক্তার দেব আমি, পেটে ব্যথা, দাঁত তুলে দিয়েছে আমার। বসো, উঠে বসো, উঠে বসো। ওষুধ দেবে, ওষুধ দেবে। লাফাফাত ওষুধটা খেয়ে নেবে আর এটা খেয়ে নেবে, তুমি সারিয়ে যাও। লাফা ওষুধটা খাবে, লাফা ভাতটা। হ্যাঁ স্যার। ঠিক আছে, শুয়ে পড়ো দেখি, তোরটা দেখি কি হয়েছে, পেটে এবার কি হলো দেখি দাও। শুয়ে পড়ো, শুয়ে পড়ো দেখি। স্যার আমার দাঁতে ব্যথা স্যার। ডাক্তার তুমি না আমি? চলো। वाह क्या मुस्कुराहट है। বুঝতে পেরেছি কি হয়েছে। ঠিক আছে তুমি ওষুধ বসো, আমি এক্ষুনি ওষুধ দিয়ে দিচ্ছি। না ভ্যাকসিনটা রাখো, ওষুধটা নিয়ে নেবে আর আমি একটা ওষুধ দিচ্ছি, লাফা খাবার ওষুধ, লাফা খাবার, ঠিক আছে? লাফে লাফে খাবার এটা। আচ্ছা তাহলে হয়ে গেল, তোমাদের কালকে সই করে দাও সবাই মিলে একটা করে, টাকাটা দিয়ে যাবে সব। ঠিক আছে স্যার। দুজনে সই করে দাও। इमेज मत प्लीज आप तेरा कर सके স্যার এই নিন। ঠিক আছে তোমার যাও, আর কোনো সমস্যা হলে আমার টেলিফোনে ফোন করবে। ঠিক আছে। अभी मजा आएगा ना भिड़ो। বলে ওই ভাত দে রে, তাড়াতাড়ি ভাত দে, ওষুধ খেতে হবে আমাকে। তুমি ঘরে এসে খাও না। না রে, আমাকে বাইরে খেতে হবে। তুই আয়, তুই বাইরে দে আমাকে। হ্যালো, ডাক্তার আমাকে বলেছে লাপা ভাত খেতে। লাপাতে গেলে তো আবার লুঙ্গিটা ছাঁটতে হবে, নাহলে তো আবার লুঙ্গি মাথায় উঠে যাবে। ঠাকুর তুমি এরকম ভাবে ভাত খাচ্ছ কেন? তুই বেশি বকে নিস, ডাক্তার আমাকে লাপা ভাত খেতে বলেছে, কিন্তু তোকে মেরে দেবো, সরে যা। শরীর খারাপ আমার। तू शायर है मैं तेरी शायरी तू आशिक है